জীবনের ব্যস্ততা আর শত চিন্তার ভিড়ে মন যখন খুঁজে একটু প্রশান্তি, তখন প্রকৃতির এই বিশালতায় যেন আশ্রয় হয়ে ওঠে। আমি এখন দাঁড়িয়ে আছি হরিরামপুর কুশিয়ার চরে। প্রমত্ত পদ্মার কোল ঘেঁষে, দিগন্ত জোড়া নদী, শীতল বাতাস আর মনোমুগ্ধকর পরিবেশে মুহূর্তেই মনটা ভালো করে দেয়। চলুন ঘুরে দেখা যাক পদ্মার পাড়ের এই অপরূপ সৌন্দর্য, কুশিয়ার চর। অনেক দিনের ইচ্ছা ছিল কুশিয়ার চর পদ্মার পাড়ে ঘুরতে যাব, কিন্তু বিশেষ দিন আর সময় করে ওঠা হচ্ছিল না। অবশেষে ঈদের লম্বা ছুটি পেয়েই পরিকল্পনা করে ফেললাম। দুটি মোটরসাইকেল আর 4 জন মিলে সিঙ্গার থেকে রওনা দিলাম। আমাদের বাড়ি থেকে কুশিয়ার চরের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। প্রচণ্ড রোদের কারণে অরঙ্গবাদে কিছুক্ষণ বিরতি নিলাম। ঠান্ডা পানীয় পান করে একটু বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করলাম। বেউথা ব্রিজ পেরিয়ে MA রফ ডিগ্রি কলেজ কৌরি মোড়ে এসে চোখে পড়ল তালের শ্বাস আর তালের রসের। সুযোগটা হাতছাড়া না করে খেয়ে নিলাম সবাই। মজার বিষয় হলো আমাদের 3 জনের জীবনের এটাই প্রথম তালের রস খাওয়া। খাওয়ার আগে একটু দ্বিধা ছিল, কিন্তু খাবার পর মনে হলো স্বাদটা অনেকটা খেজুরের রসের মতোই। তালের রস খাচ্ছি, ঐতিহ্যবাহী তালের রস খুব খাচ্ছি, আরাম এটা হচ্ছে রাইট নাও আমি করি কলেজের সামনে থেকে, এটা করি কলেজ তাই না? এটা করি কলেজের সামনে থেকে তালের। হরিরামপুর জিটকায় তানবীর ভাইয়ের নানা বাড়ি। শৈশবের অনেকটা সময় তিনি এখানেই কাটিয়েছেন, তাই এলাকাটা তার বেশ ভালোই চেনা। আমরা ভাবলাম যেহেতু এত দূরে এসেছি, তানবীর ভাইয়ের নানা বাড়িটাও একবার ঘুরে দেখা যাক। তানবীর ভাইয়ের নানা নানি আর বেঁচে নেই, তবে মামা মামি আর ভাইদের সঙ্গে দেখা হলো। আচ্ছা যাই হোক, আমি আছি আমার মামা বাড়িতে, হ্যাঁ, তো ওদেরকে নিয়ে আসলাম। ওরা আমার মুখে অনেক শুনতো যে আমার নানা বাড়ি মামা বাড়ি, ছোটবেলায় এখানেই বড় হয়েছি। বড় মামার বাড়িতে পাকা আম আর দুপুরের খাবার খেয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের মূল গন্তব্য কুশিয়ার চরের উদ্দেশ্যে। মাত্র 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম কুশিয়ার চরে। ঈদের ছুটি হওয়ায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাইক পার করে গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিলাম, তারপর চারপাশটা ঘুরে দেখতে শুরু করলাম। আর কুশিয়ার চরে এসে শুনলাম এখানকার বিখ্যাত 12 বাজার কথা। আমরা সেই সুযোগটা হাতছাড়া করিনি। আমরা খুব মজা করে 12 বাজা খাচ্ছিলাম। সত্যি এটা খুবই মজাদার একটা খাবার। এখানে প্রায় সব ধরনের খাবারই পাওয়া যায়, যা ভ্রমণটাকে আরো উপভোগ্য করে তোলে। কবি জীবনানন্দ দাশের একটি পংক্তিতে শুরু করতে চাই। পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজল বনে, পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে। বাংলার এই আবহাওয়া, বাংলার প্রকৃতির সাথে আমাদের বাঙালির একটা অকৃত্রিম মেলবন্ধন আমরা লক্ষ্য করি। সমস্ত হিংসা, বিদ্বেষ, অহংকারের দুর্গন্ধ মারিয়ে আজ আমরা সেই সিঙ্গার থেকে আসছি
মানিকগঞ্জ জেলার অন্তর্গত হরিরামপুর উপজেলার কুশিয়ারচর একটা পদ্মার পাড়ে, সেই পদ্মার পাড় থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে এমন একটা জায়গা থেকে আমি একটা বিষয় আপনাদেরকে মেসেজ দিতে চাই, যে আপনারাও অভিভূত হবেন, সেটা আমি একটু নজরুলকে কাছে নিতে চাই। আজ আমরা হাসান, নজরুল এবং আমরা তিনজনে আসছি এই মানিকগঞ্জ জেলার হরিরামপুরের অন্তর্গত এই কুশিয়ারচরে আসার একটা উদ্দেশ্য হচ্ছে, আমি এখানে জায়গাটা সিলেক্ট করে দেখার জন্য। তার অন্যতম উদ্দেশ্য হলো আজকে আমাদের প্রায় 2 যুগেরও বেশি সময় নেয়া আমাদের তিনজনের পথে চলা, ভাই বলি বন্ধু বলি, আমরা একসাথে আছি। অত্যন্ত আমাদের মনের একটা মিল আমি সবাইকে বলতে চাই, সেটা হলো আমরা কে কি বলতে চাই, কে কি করতে চাই, কি তাদের ধারণা চিন্তা কোনো বিষয় দিনে আমরা একে অপরের বিষয় সম্বন্ধে আমরা বুঝতে পারি, কথা বললে আলোচনা হলে বুঝতে পারি। অর্থাৎ আমরা যে কোনো বিষয় দিনে যদি কিছু করতে চাই বলতে চাই, ওরা বলে দিতে পারে যে আমরা কে কি ভাবছি, আমাদের চিন্তাধারা কেমন। সম্মানিত দর্শক, আজ পদ্মার এই চর থেকে আপনাদের মাঝে একটা কবিতা আবৃত্তি করবেন আমাদের তানবীর ভাই। আছি হরিরামপুরের কুশিয়ারচরে, একদম পদ্মার কোল ঘেঁষে একদম তীরে। আমি মনে হলো এই নদীর কাছে দাঁড়িয়ে একটা কবিতার পুরো অংশ আমি আবৃত্তি করি। আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তোবা হাঁস হব কিশোরীর ধনুর রহিবে লাল পা, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। চিন্তা ভাবনা করিনি, তো কবিতা আবৃত্তিটা করলাম। ধন্যবাদ সবাইকে। আমি এই হাসান, একটু পদ্মার ইয়েটা দেখাও। দেখেন আমি একদম, যে আমার সাথে হাসান আছে, তোমরা আসো এখানে, আসো নজরুল আসো। জি জি জি, আমার সাথে ভাইস্তা নজরুল আছে, হাসান আছে, আমার সাথে ছোট ভাই শামসুল আছে। তো আমরা 4 জন হুট করে আজকে একটা প্ল্যান করলাম যে আমরা হরিরামপুর কুশিয়ারচর আসবো। আমরা সবাই মিলে পদ্মার সৌন্দর্য উপভোগ করব। জায়গাটা ইনফ্যাক্ট ফেসবুকে অনেক ট্রেন্ডিংয়ে ছিল আমাদের মানিকগঞ্জের, সো দ্যাট ইজ ওয়াই জাস্ট সেকেন্ড এই জায়গায় আসা। তো সবাইকে পদ্মার পাড় থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সবারই আপনার পরিবার পরিজন প্রিয়জনদের নিয়ে ভালো কাটুক, আমরা আমাদের মতো করে কাটাচ্ছি। সবাই উপভোগ করতে থাকুন পবিত্র ঈদুল আজহা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। বেলা শেষের যে সূর্যটা একটু পরে হয়তো আমাদের কাঁধে ভর করবে, তার পূর্বে আমরা এখান থেকে আমাদের গন্তব্য পৌঁছে যাওয়ার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে একবার বলতে চাই, সেটা হলো আমরা মানিকগঞ্জের আমাদের জেলার যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে দেখার মতো, তার প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা ঘুরবো। আপনারা যদি কেউ চান আমাদের সাথে সঙ্গী হতে, আপনাদেরকে দাওয়াত রইল। এবং আমরা আশা করব পরবর্তী সফরে অবশ্যই আমরা আরও দ্বিগুণ হয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদুল আজহার আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।